ইবাদত না? আর বিয়েটাও তো ইবাদত। তাহলে বিয়ের মধ্যে এই ইবাদত করতে গিয়ে আপনি বক্স বাজাচ্ছেন, তাহলে এটা হইল? এজন্য এই গান প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে রাখতে বলেন, মানুষের মধ্যে এমন মানুষ পৃথিবীর জমিনে আছে, তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবার জন্য, বিচ্যুত হওয়ার জন্য অপ্রয়োজনীয় লাহওয়াল হাদিস, আল্লাহ তাআলা বলেন অপ্রয়োজনীয় অসার বাদ্যযন্ত্র তারা ক্রয় করে নেয়, তারা গান বাজনা বাজায়, তারা আনন্দ ফুর্তি করে এই গান বাজনা বাজিয়ে। কার কথা? আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি আপনি ওই সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, তাদের জন্য আমি ওয়ালাহুম আযাবুম মুহিন, আমি এমন অবমাননাকর, এমন কঠিন শাস্তির জন্য ব্যবস্থা রেখেছি যে শাস্তি তারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। তাহলে গান বাজনা বাজানো যাবে? আল্লাহ তাআলার নবী মানুষদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা, পৃথিবীর জমিনে যত রকমের ভূমিকম্প তোমরা দেখো, যত ধরনের তোমরা গজব দেখো, যত আযাব দেখো, সমস্ত আযাব আর গজবের মূলে হলো এই গান বাজনা। আমার উম্মতের এমন একটা সময় চলে আসবে যখন মানুষ মদের নামকে পরিবর্তন করে পান করবে। আজকে হচ্ছে কি হচ্ছে না? মদের নাম দিছে শ্যাম্পেন, কি নাম, আরো কি কি যেন নাম আছে, যেগুলো ফেমাস নাম মাথায় আসে পত্রিকায় দেখি, এগুলোই বলছি। এখন তো আমাদের নাম বলাও মুশকিল। যাই হোক, মদের নামকে পরিবর্তন করে মদ পান করবে। তারা নিজেদের সামনে গায়িকা নিয়ে এসে, বাদ্যযন্ত্র নিয়ে এসে তাদের সামনে ডান্স করাবে, নাচাবে, মেয়েদেরকে নিয়ে এসে বিয়ের মধ্যে নাচাবে। আজকে হয় কি হয় না? হচ্ছে কি হচ্ছে না? এইটি হচ্ছে কিয়ামতের সব থেকে বড় আলামত হলো এই মেয়েদেরকে নিয়ে এসে নাচানো। আজকে আপনি জানেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওই সমস্ত মানুষদের চেহারাকে আমি বিকৃত করে দিব, তাদের ফেসকে আমি শুকরের থেকেও বিকৃত করব, বানরের থেকেও বিকৃত করব, আমি কুকুরের থেকেও ওই সমস্ত মানুষদেরকে বিকৃত করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিকৃত হওয়ার দরকার আছে না নাই? আজকে কিছুদিন পূর্বে একজন শিল্পী, কণ্ঠশিল্পী, গান গায়, আমেরিকান শিল্পী সম্ভবত, নামটা হচ্ছে জাস্টিন বিবার। নাম শুনছেন? মানে এগুলো বললে হয়তো অনেকে ভাবে যে হুজুর আবার এই শিল্পীদের কেমন ছিল। মানে পত্রিকায় তো আসে, মানে দেখি ফেসবুক, মানে যখন কোনো একটা নিউজ তাদেরকে নিয়ে, তখন তো দেখা হয়, তাই না? বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে গেলে আবার তাদের নামটা মনে রাখতে হয়। তো এই জাস্টিন বিবারকে দেখলাম আমি প্রথমে, বয়স মনে হয় 16-17 হবে তখনকার সময়, অনেক সুন্দর চেহারা, মানে ভালো চেহারা। এই কিছুদিন পূর্বে একটা নিউজে দেখলাম তার চেহারা এত বিদীর্ণ হয়ে গেছে, মনে হয় শুকরের মতো চেহারা হয়ে গেছে, তার দিকে আর তাকানো যাচ্ছে না। এটি হচ্ছে দুনিয়াতেই শাস্তি। এর জন্য আল্লাহ তাআলা বলে যে যারা গান বাজনা করবে, গান বাজনার সঙ্গে জড়িত থাকবে, তাদের চেহারাকে শুকরের থেকেও বিকৃত করা হবে, কুকুরের থেকেও বিকৃত করা হবে। আবারও জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মুরব্বী মানুষ মনে করে গান বাজনা হলো আত্মার খোরাক। আমরা নবীর নামে গান শুনি, আমরা আল্লাহর নামে গান শুনি, আছে না নাই? নবীর নামে কেমন গান? বলে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীরে ধান ছিল কেন, সেই দিন
আছে না নাই? গান গাইছিলেন খাজা যেই দিন। খাজা গান গাইছে কোনোদিন?